হ্যালো গাইস বন্ধুরা, তো আজ আমি চলে এসেছি কবুতরের কিছু একটা বিষয় কথা বলতে। ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে একটু দেখতে থাকবেন বন্ধুরা। তো এই যে মিটটি দেখতে পাচ্ছেন, এই মিটটি হচ্ছে পুরানো ঘরে, আগেকার যে পুরানো ঘর রয়েছে 80 বছর 90 বছর, সেই পুরানো মাটি আমি ডালা দেখাচ্ছি। দেখুন এই যে ডালা নিয়ে এসেছি, এই পুরানো মাটি। আর এবং ওখানে আছে বালি, এই যে বালি রয়েছে এখানে বালি দেখাচ্ছি, আর ডিমের খোসা রয়েছে এখানে, আর এখানে মৌরি রয়েছে, আর এখানে হলুদ পাউডার রয়েছে, এখানে বিন নুন রয়েছে, এখানে ধনা রয়েছে, এখানে জিরা রয়েছে, এখানে সাদা নমক রয়েছে। পরিমাণ হিসাবে আমাকে দিয়ে আপনাদিকে দেখাবো। তো গাইস বন্ধুরা, যারা কবুতরকে ডিম বাচ্চা করার জন্যে ভালো পায়রা চায়, তো এটা তাদের জন্যে আমি বানাচ্ছি গাইস, আপনারা দেখবেন। তো গাইস প্রথম বলতে চাচ্ছি যে কবুতরে যে ডিম বাচ্চা হয়, ওরা যে খাবার যে খায়, সেই খাবার খেয়ে হজম করতে পারে না, পেট খারাপ হয়ে যায়। তার জন্যে আমি আজ একটা সুরকি বানাইলাম। অনেক বলবে চাষি আমি ইট খোসা কোথা পাবো, ইট খোসা না হলেও আমি এই কাজটা করে পরীক্ষা করে আমি দেখলাম আমার বাড়িতে ডিম বাচ্চা খুব সুন্দর ভালোভাবেই হচ্ছে। আপনারা এই রকম করতে থাকবেন গাইস। তো এখানে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কবুতরকে সকালবেলা দানা দিবার আগে সুরকি দিবে। তাও সকালে দানা না দিলেও হবে, মোটামুটি আপনাকে 12 মাস সুরকিটা দিয়ে রাখতে হবে। কেন, আপনি যদি 12 মাস ডিম বাচ্চা নিতে চান, তো সুরকিটা 12 মাসই দিয়ে রাখবেন। সুরকিটা হচ্ছে ওনাদের হজমের শক্তি। কবুতরকে যত আপনি সুরকি দিবেন, ওরা খাবার খেয়ে দেখবে হজম করে ফেলবেন। বেবি পেয়ারও ভালো থাকবে এবং ব্রিডিংও ভালো থাকবে, আর বেবি পেয়ারও ভালো উঠবে। এবার তার সঙ্গে আমি একটা ওষুধ দেখাচ্ছি। এই ওষুধটার নাম হচ্ছে ঝন্টু পাঞ্চারি। সকালবেলা খালি পেটে 2 ফোঁটা খাইয়ে দিবেন, বেবি পেয়ারকে 1 ফোঁটা, ব্রিডিং পেয়ারকে 2 ফোঁটা। তো খাইয়ে দিলে পায়রা সুস্থ সরল থাকবেন। আর 6 মাস ছাড়া আপনারা কৃমি ওয়াশ করবেন গাইস, বুঝতে পারছেন তো বন্ধু। আমি এই সুরকিটা বানিয়েছি, তো ভিডিওটা আমরা মনোযোগ দিয়ে দেখবেন। তো আপনাদের দিকে দেখাচ্ছি বাড়ির ব্রিডিং। গাইস দেখুন, বাড়ির ব্রিডিং দেখাচ্ছি। দেখুন এখানে ইমেল আর ফিমেল খুব সুন্দর ব্রিডিং বস করিয়েছি, এবং দুটো ভাইব্রেশনও রয়েছে। দেখুন নর আর মাদি, খুব সুন্দর একদম কোয়ালিটি। দেখুন ওনার আন্ডা দিয়েছে, আর নিচেও আন্ডা দিয়েছে, এখানেও আন্ডা আছে। এ হচ্ছে আমার বাড়ির জেনারেসের কবুতর, আপনাদিকে দেখাইলাম। আমি এই সুরকিটা খাইয়ে অনেক উপকার পেয়েছি। এটা আপনারা বাড়িতেই বানাবেন গাইস। বাড়িতে বানালে কি হয়, আপনাদের কবুতর সুস্থ সবলভাবে থাকবে। আপনাদিকে দেখা এই এত কিছু আইটেম রয়েছে, এর সঙ্গে কয়লা পাওয়া যায়, কয়লা দিবেন, প্লাস সমুদ্রের ফেনা আছে, ফেনা নিয়ে আসবেন। আমি ফেনাটাও নিয়ে এসে দেখাচ্ছি আপনাদিকে। যেহেতু অনেক চাষি বলে আমরা কবুতরকে কিভাবে সুস্থ রাখবো, সেই পদ্ধতিটা আপনাদিকে দেখাইলাম গাইস। আপনারা মনোযোগ দিয়ে একটু দেখতে থাকবেন গাইস। দেখুন এই হচ্ছে কবুতরের বেবি পেয়ার। দেখুন খাঁচায় বন্দি করে আমি রোদে বস করিয়েছি, যেহেতু এই এরিয়াটা জায়গা চিনতে পারবে বলে। তার জন্য বেবিকে এই খাঁচায় বন্দি করে এই রকম খাঁচার উপরে কেউ তাবা করে, তাবার উপরে রাখে। তো আমার তাবা নাই, তো আমি টালির উপরে, যেহেতু আমার মাঠের সাইডেই বাড়ি, হ্যাঁ সেই মাঠের সাইডে বাড়ি আপনাদিকে দেখাচ্ছি। দেখুন এই হচ্ছে টালির ঘর, আর এই হচ্ছে আমার খাঁচা, আর এইখানে দেখুন সব বেবি এই রোদের মধ্যে বস করে দিয়েছি। এখানে সব
জায়গা চিনবে, যেহেতু সেই হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি। এরকম জায়গা চিনে আপনারা কবুতরকে উড়াবেন। দেখুন খুব সুন্দর একদম ব্যালাটের ব্রিডিংও রয়েছে, বেবি পেয়ার। গাইস দেখুন, আমি এখানে সমুদ্রের ফেনা নিয়ে এসেছি। আমি 250 গ্রাম নিয়ে এসেছিলাম, ইঁদুরে খেয়াজ নিয়ে চলে গেছে। তো বাকিটা এটা আছে, এটা আমি চুনা করে এর সঙ্গে পাইল করব। লবণটা অল্প করে দিবে। আমি যেহেতু অল্প করে সুরকি বানাই, আমার 15 দিনের সুরকি শেষ হয়ে যায়, আমি আবার 15 দিন পরে বানাই, আমি অত বেশি বানাই না। এখানে হলদি আছে 12 টাকার হলদি। এখানে প্যাকেট রয়েছে কত গ্রাম, 50 গ্রাম। আপনি 25 গ্রাম দিবেন হলদিটা। এখানে বিন নুন রয়েছে, বিন নুন দেখুন, বিন নুন মানে কালা নমক। এখানে কালা নমক রয়েছে 100 গ্রাম নেবেন। এখানে ধনা আছে 50 গ্রাম, তুমি নিবে অর্ধেক ধনা। এখানে জোয়ান আছে 50 গ্রাম, আপনি জোয়ান নিবে 50 গ্রাম বেশি দিয়ে দিবে। আর এখানে মৌরি রয়েছে, মৌরি ওই 50 গ্রাম নিয়ে নেবেন। আর তার সঙ্গে 5 টাকার মির্চি নিয়ে নেবেন। দেখুন এই মির্চি, এই মির্চি একসঙ্গে পাইল করে কবুতরকে দিয়ে দিবেন, দেখবে কবুতর খাবে। আমি এই সুরকিটা খাইয়ে আমি রেজাল্ট পেয়েছি। আপনারাও বাড়িতে এই রকম করে তৈরি করে কবুতরকে খাওয়াবেন, দেখবে আপনারাও রেজাল্ট পেয়ে যাবেন। তো যেসব জিনিস আমি দেখিয়ে দিলাম সেসব এর সঙ্গে অ্যাড করবেন চাল গুঁড়ো। আমার কাছে যেহেতু চাল গুঁড়ো নাই, আমি সেই হিসাবে চাল গুঁড়োটা দিতে পারছি না। যেহেতু আজকে আমি মিক্স করে এটা রোদে রেখে দেবো, তাহলে সুরকিটা আরও ভালো থাকবেন। এটা কিন্তু মাথায় রাখবেন বন্ধুরা, সুরকিটা তৈরি করে আপনি রোদে রেখে দিবেন, তার পরের দিন থাকতে আপনি খেতে দিবেন। গাইস আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকবেন বন্ধু। ভিডিওটা কেমন হয়েছে গাইস একটু কমেন্ট করে জানাবেন। কবুতরকে সুস্থ রাখার জন্যে সুরকিটা বানিয়েছি, ডিম বাচ্চা ভালো হয় এবং বেবি পেয়ারও ভালো থাকে এবং ব্রিডিংও ভালো থাকে। সেই টিপসটা আপনাদেরকে বললাম, এই পদ্ধতি করে আপনারা কবুতরকে ভালো রাখবেন। তো গাইস এই বলে আমি রাখলাম।